তো এই জায়গাটায় যেটা ন্যাচারাল হট স্প্রিং আছে, এখানে 150 রুপিস পার পার্সন করে চার্জেস করছে, ঠিক আছে। নেপালি হলে 50 আর ট্যুরিস্ট হলে 150। তো তাছাড়া যদি কোনো রকম কোনো সমস্যা কারো হচ্ছে, সে কিন্তু ঢুকতে দিচ্ছে না, ঠিক আছে। এটা একটা মানে বলতে গেলে সমস্যাই বলা চলে। এত বড় রাস্তার মধ্যে কোনো মানে টয়লেট বা কিচ্ছু নেই, তো সত্যি একটু চাপের ব্যাপার। বাট এখানে 150 রুপিসে অনলি এন্ট্রি করতে পারবে এক্সক্লুসিভলি, আর কিচ্ছু না। চলো মুক্তিনাথ এখান থেকে 73 কিলোমিটার্স হবে। জয় বিষ্ণুদেব বলে বেরিয়ে পড়ি। ততপানি, এরপর দানা, তারপর রূপসে ঝর্ণা, তারপর ঘাসা, লাটে, কালাপানি। সো ন্যাচারাল, আমি যেটা একটু আগে বলছিলাম সমস্যাটা, হোটেল ন্যাচারাল স্প্রিংয়ের মানে যেখানে আমরা দাঁড়িয়েছিলাম তার ঠিক একটু আগে এই বড় সাইজের একটা হোটেল রয়েছে, ব্যাপক লোকেশন একটা হোটেল হয়। তো সেই হোটেলটা ঠিক উল্টো দিকে ইউরিনেটিংয়ের জায়গা আছে। আর এখানে শুধু যে একটা হোটেল আছে তা নয়, হোটেল ব্লু স্কাই, ওদিকে দেখা যাচ্ছে হোটেল হলিডে ইন, হিল টপ, সব রয়েছে। তো এই তাতোপানি কিন্তু একটা মানে ওয়ার্থ স্টেইং জায়গা, আরামসে তোমরা এখানে এসে থাকতে পারো, ঠিক আছে, থাকতে পারো। এবং যেহেতু স্টেগুলো রয়েছে তাই কোনো অসুবিধাও হবে না কোথাও। তো বাকিরা ব্যাক করছে, বলতে বলতে ময়ূর ঢুকলো, গৌর ওখানে আছে। কথা তুললি এগিয়ে, তো তাছাড়া কিচ্ছু করার নেই, ব্লাইন্ড আপ ছিল ভাই। আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো তাতোপানি থেকে জমসম যাওয়ার যে রাস্তাটা, সেখানে যেতে আমাদের কোন কোন প্রবলেম হয়েছিল, আর ঠিক কখন আমরা বেরিয়ে কখন পৌঁছেছিলাম। পুরো ভিডিওটা শেষ অবধি দেখো, তোমরা অনেক কিছু জানতে পারবে তাতোপানি থেকে জমসম যাওয়ার 2024 এবং 2025-এ অবস্থা ঠিক কী। দেখতে থাকো আমাদের পুরো ভিডিওটা, এবং যদি ভিডিওটা হেল্পফুল লাগে তাহলে অবশ্যই শেয়ার করো বন্ধুদের সাথে। এখানে মনে হচ্ছে না রাস্তা শেষ, কিন্তু শেষ নয়, নিচে নেমে যাচ্ছে রাস্তা। এইসব জায়গায় গাড়ি চালানোর সময় যেটা তুমি প্রথম ফিল করবে সেটা হচ্ছে স্লিপারি মাড টাইপের যে রাস্তায় রয়েছে, সেটা কিন্তু তোমার বাইকের টায়ার বারবার রাস্তা থেকে সরিয়ে দিতে চাইবে। এবং পাশেই রয়েছে খাদ, তাই খুব সাবধানে এই জায়গাগুলো তোমরা পার করবে। ইয়ার ছাড়া তোলা মুশকিল। হাতে একটা লাঠি নিয়ে একটা লোক দাঁড়িয়ে আছে, কেন দাঁড়িয়ে আছে কি বৃত্তান্ত কোনো আইডিয়া নেই, দাঁড়িয়ে আছে। তো ঢুকলাম দানা বাজার। ও দানার পর থেকে মানে এই জায়গাটা থেকে রোডটা একটু উন্নত হলো, এবারে স্পিডটাও বাড়লো স্বাভাবিকভাবে। তবে মনে হচ্ছে সামনে আবার খারাপ পেতে পারি। তাহলেও বললো লোকজন যা বলছে তাদের রূপসে ঝর্ণা মানে এর আগে একটা জায়গা আছে, সেটার পর থেকে বলছে ভালো আছে। চলো এরকম থাকলেও সমস্যা নেই, ব্যাস আবার যেইকে সেই। এখানে রোড এন্ড তো বটেই, ওই দেখা যাচ্ছে দূরে মনে করে সামনে দিয়ে যাচ্ছে। ট্রিকি, রিয়েলি ট্রিকি। বললে ছোট্ট একটা ফাউন্টেন, নিচে গেল একবার। রূপসে ঝর্ণা অবধি মনে হয় এটাই চলবে, আমি শিওর না, বাট মনে হচ্ছে।
তো পৌঁছলাম রূপসে ওয়াটারফলের সামনে। রূপসে ওয়াটারফল উপর থেকে নেমে আসছে। বেরোনোর সময় কাছ দিয়ে দেখাবো, কিন্তু উপর থেকে নেমে আসছে আপাতত। এবার রূপসের ডান দিকে আপটা দেখো, ও লাভলি। কিন্তু রূপসে জায়গাগুলো বর্ষাকালে খুব খারাপ অবস্থা হয়। এখন যদি বলি লুক ওয়াইজ খুব সুন্দর দেখতে লাগবে। নিচে একটা খাবারের দোকানও আছে, আরামসে। ওটা মনে হয় না বর্ষাকালে থাকে বলে। দাঁড়িয়ে কিছু খেয়ে তারপর তোমরা যেতে পারো। সামনে ওয়াটারফল, ওয়াও, দেখছে সুপার একটা ভিউ পাচ্ছি। হ্যাঁ, গাড়িটা না গেলে। একটা বাস দাঁড়িয়ে আছে, দুটো 4 হুইলার দাঁড়িয়ে আছে, বেকার জায়গা। অ্যান্ড সত্যি কথা বলতে যদি সামনের দিক থেকে গাড়ি আসে সমস্যায় পড়বো। চুপচাপ দাঁড়াই, ব্রেকটা অ্যাপ্লাই করে দাঁড়িয়ে থাকি। ভাবা যায় ওইখান দিয়ে একটা উঠছে, এই দিক দিয়ে নেমে আবার ওইখানে গিয়ে আবার ওইখান থেকে তুলতে হবে। হেল, আরে যাবি কোন দিক দিয়ে? যাবি কোন দিক দিয়ে মানে? ওখানে গিয়ে রাস্তা নেই, ওই বাসটার ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। এই কার্ভে ক্লিপ বলে যে জায়গাটা আছে, সত্যি মানে অদ্ভুত জায়গা। এই জায়গায় আমরা কেন দাঁড়িয়ে আছি সেটা আশা করছি তোমরা বুঝতেই পারছো। নিচে একটা সরু জায়গা রয়েছে যেখানে বেশ কিছুটা জল জমে আছে। জল কাদায় ভর্তি ওই জায়গাটা থেকে জলটাকে বের করানো চলছে। এই সময় যদি আমরা নিচে যাই তাহলে এক তো পেরোনোর জায়গা নেই, আর 2 নাম্বার পেরিয়ে আবার রাস্তাটা অনেকটা উপরে উঠছে। তাই 10 থেকে 15 মিনিট আমরা এখানে দাঁড়িয়ে থাকলাম। এমনকি আমাদের সামনে দাঁড়িয়ে থাকা দুটো রয়্যাল এনফিল্ড এখানেই দাঁড়িয়েছিল, কারণ তারাও পেরোনোর কনফিডেন্স কিন্তু পাচ্ছিল না। প্লেস ইজ রিস্কি অ্যাজ হেল। মানে ঠিক আছে, আমাদের লাক খুব খারাপ যে এইরকম একটা জায়গায় এসে দাঁড়াতে হলো। বাট হ্যাঁ, এই দাঁড়ানোর জায়গাটা অবশ্য ভালো। যতটা সরু উপর থেকে লাগছিল ততটা সরু নয়। হ্যাঁ, 20 মিনিটের একটানা স্ট্রাগলের পর এই জায়গাটা আমরা পেরোতে পারলাম, কাদা জল সব কিছু অতিক্রম করে। ফল হয়েছিল সেটা হচ্ছে জুতোটা গেছিলো ভিজে। আর এর সাথেই নেপালে দেখা এখনও অবধি সব জায়গাগুলোর মধ্যে কার্ভে ক্লিপ আমরা মনে হয়েছে সব থেকে ডেঞ্জারাস জায়গা। একটুখানি গাড়ি এধার থেকে ওধার হলেই কিন্তু পড়ে যাবে অনেকটা নিচু একটা খাদে। এই জিনিসটার জন্যই কিন্তু এই জায়গাটা এতটা হালকাভাবে নেওয়ার মতো অবশ্যই নয়। ঢুকছি ঘাসা। বেনির পরে মানে বেনিতে যা লাস্ট পেট্রোল পাম্প হওয়ার কথা সেটা কিন্তু নয়। ঘাসা বলে একটা জায়গায় দেখলাম পেট্রোল পাম্প রয়েছে। ঠিক আছে, তো আরামসেই অবধি আসতে পারো। তো পেট্রোল থাকবে কিনা সেটার গ্যারান্টি কিন্তু নেই। দাঁড়ালাম চেকপোস্টে, মানে যাবো। এই হচ্ছে ঘাসা চেকপোস্ট। ভাবতে পারবে না ঠিক কতটা অফরোড আমরা হ্যান্ডেল করছি। আমি ভাবছি একদিন থেকে চল আপনার মাছ থেকে করিনি। একদিন থেকে করে নি না আমার ঠিকই আছে, পার হেড তো। তো এদিকে গেল ঘাসা চেকপোস্ট, ওদিকে এসিএ চেকপোস্ট। দুটো চেকপোস্টেই চেকিং করিয়ে তারপরে আবার এখান থেকে বেরোনো হচ্ছে। চলো, এদিকে একটা লাগলো ভনসার আর নেপালি নাম্বার, নেপালি সিমেন্ট নাম্বার। আর ওটাই লাগলো হচ্ছে পারমিটটা, যে পারমিটটা আমরা বানিয়েছিলাম, যেখানে আমাদের 2000 টাকা এক্সট্রা লেগেছে সেইটা।
তো চলো আস্তে আস্তে আবার উপর দিকে উঠে যাই। ঠান্ডা আস্তে আস্তে বাড়ছে, তবে আর 1 ঘন্টায় পৌঁছে যাবো যা মনে হচ্ছে। সামনে ধবলগিরির একদম সামনে পৌঁছেছি। অসাধারণ ভিউ। ওটা গ্লেসিয়ার ওই যে ওপরে গ্লেসিয়ার দেখা যাচ্ছে। বাপরে বাপ, কি দেখছি, সিরিয়াসলি প্রথম গ্লেসিয়ার দেখছি। ওই মাঝে যেটা রয়েছে ওটা গ্লেসিয়ার। হঠাৎ করে এলাম একটা ভ্যালিতে, আমার ঠিক পেছনে ধবলগিরি চলে গেল। তারপরে ধবলগিরিকে ক্রস করে তার পাশের পাহাড়ে। টেম্পারেচার অলমোস্ট সাব-0, মানে টেম্পারেচারটা চেক কর না যদি নেট থাকে। তুই বিভৎস নাড়া পাহাড়, আরাম লাগছে নো ডাউট। ও ঠিক আছে, এই জায়গাগুলো টানা যাচ্ছে। ওরে বাপরে, গাড়ি জাম্প করলো। হ্যাঁ, তাই জন্য এই জায়গাগুলো টানা যাচ্ছে। আবার অফরোড along with a ব্রিজ। এই ব্রিজের পরে ট্রাফিক। সুপার রোড, চালানো যাচ্ছে সুপার ভাবে, যথেষ্ট চওড়া রোড। ওয়াও, যতক্ষণ অন্নপূর্ণাতে আলো আছে ততক্ষণ অবধি ওপর থেকে আলোটা রিফ্লেক্ট করছে, আর রিফ্লেক্ট করছে বলে আমাদের দেখতে সুবিধা হচ্ছে। আর নিচের যে ভ্যালিটা সেটাতে এতক্ষণ কিন্তু অন্ধকার হয়ে যাওয়ার কথা। তো নেচারের এই ব্যাপারটাই কিন্তু আমার বেশ ভালো লাগলো। ঠিক আছে, ন্যাচারাল লাইট, ভেরি ন্যাচারাল লাইট কিন্তু আমাদের জন্য রয়েছে। ঠিক আছে, ওপর থেকে মানে লাইট না পেলে যে সমস্যাটা হতো সেটা আর হবে না। কিন্তু যতক্ষণ সূর্য, যে জায়গাগুলো সূর্য অস্ত চলে গেছে, এই জায়গাগুলো যেমন, এই জায়গাগুলোয় 8 কিলোমিটার, আর এরকম রাস্তা থাকলে তো কোনো চিন্তাই নেই। কিন্তু 8 কিলোমিটার যদি এখন খারাপ রাস্তা হয় তখন কিন্তু সমস্যা। একটা বাম্পার ছিল, একদম। তো আমরা ঠিক করলাম যে মারফা আজকে যাবো না, জমসময় হবে আজকে স্টে। তো চলো এবারে হোটেল খুব সম্ভবত নেওয়া আছে, চলো আগে হোটেলে যাওয়া যাক, তারপর বাকি ব্যবস্থা হবে। কোনটা? উল্টো দিকে নদীতে এসে ঢুকেছিলাম, এই ওপর দিয়ে রাস্তাটা যাবে, সেটাই ভাবছি। নদী দিয়েছ অফরোডিং। আরে বাপরে বাপ, দেখছো, নামিয়ে রাখো। তেরি গেল। এই জায়গায় পৌঁছে মোটামুটি অন্ধকার হয়ে যাওয়ার জন্য পাশে নদী এবং রাস্তা দুটো প্রায় সমতল হয়ে গিয়েছিল। তাই এই জায়গায় আমরা আলাদা করে বুঝতেই পারছিলাম না কোন দিক দিয়ে ব্যাক করব। ঘোরাবো কোন দিকে? রাস্তাটা কোন রাস্তাটা? ওপরেরটা না নিচেরটা? এক্সট্রিম অ্যাডভেঞ্চার হচ্ছে আজকে। অ্যাডভেঞ্চার কাকে বলে, মানে এখানে থাকবো না জমসম যাব সেটা নিয়ে আলোচনা হলো। তো ঠিক হলো যে জমসমই চলে যাই। আর এরকম একটা বালির ঝড় উঠেছে, ঠিক আছে, এটা লাদাখে উঠে মাঝে মাঝে। আমি নেপালে প্রথমবার দেখছি, কারো ভিডিওতে দেখিনি যে ঝড় ওঠে। হাওয়া চলে সন্ধ্যেবেলার পর থেকেই, হাওয়াটা কিন্তু চলতে থাকে। এবারে নেপালটা মানে আমার মনে হচ্ছে দিনের থেকে রাতে ইজি। রিসার্চ করো,
পাথরটা এত সুন্দর পাই, দেখো বড়গুলো বোঝা যাচ্ছে, ছোটটা মাঝখান দিয়ে বেরিয়ে গেলে। ঠিক আছে, রাস্তা আছে, খুঁজে নিতে হবে। ও দিনের থেকে সন্ধ্যেবেলা ইজি লাগছে বেশি। কোথায় ভালো রাস্তা? আমি রাস্তাই দেখতে পাচ্ছি না। কোনটা রাস্তা? এইটা রাস্তা? এটা তো, এটা দিই তো গাড়িটা এলো। নদীতে না নিয়ে গিয়ে নামায়। এবার সোজা ডান দিকে। আমার বোঝা যাচ্ছে না। আচ্ছা, পর এই রাস্তাটা পেলাম। ও বাবা রে, কি রাস্তার অবস্থা পেছন দিকে, জাস্ট ভাবা যায় না। তাই জন্য একবার ক্যামেরাটা অন করলাম দেখানোর জন্য। এটাই ঠিক আছে। তো গাড়িগুলো এক এক করে ঢোকানো হচ্ছে। আর এটা হচ্ছে হোটেল মুক্তিনাথ, আর আমরা আছি আপাতত মারফাতে। এই মারফানারে জমসনে আছি। গ্রাইস কারেকশন, আমরা জমসমে আছি। ঠিক 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 ঠিক, মারফা নয়, মারফাতে কাল যাব। আর এখানে বাইক রাখা হয়েছে পরপর 3টে। আজকে উইকেন্ড রাইডারের তার কেটে গেছে। আজকে উইকেন্ড রাইডারের অফরোড করতে গিয়ে স্ক্রুটা পড়ে গেছে। কি? উইকেন্ড রাইডারের স্ক্রুটা পড়ে গেছে অফরোড করতে গিয়ে। ও সবার স্ক্রু পড়ে গেছে, বাইকের না পড়লেই হলো। তো এখানে একটা রুমের ব্যবস্থা করা হয়েছে। তো চলো তাড়াতাড়ি রুমের মধ্যে যাই, তারপরে বাকিটা দেখাচ্ছি। এটাই খুশি ভাই। মানে পাগল কত রকমের দেখেছো তোমরা? তবে লোয়ার মুস্তাং আসার জন্য, শোয়ার জন্য দেখে পাগল হয়ে যাচ্ছে। সে কি কাটলে ভালুক নয় কুকুর। হাতটা কামড়ে দিবি। ভালুক নয় কুকুর। না না, এটা ভালুক। ভালুক নয় কুকুর। যে চাউমিনটা আমি এক্ষুনি দেখালাম, ওটা আমরা এসে এখানে অর্ডার করলাম, আর সেটা এসছে টোটাল 350 টাকা। 350 রুপিস আর এই চাউমিনটা। ঠিক আছে, এটা হচ্ছে ভেজ চাউমিন। জাস্ট ইমাজিন। না 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 না, দাদু দেখি। তো আমরা সবাই একটু হাঁটতে বেরিয়েছি, আর ঠিক এতটাই মানে ঢাকা নিয়ে বেরোতে হয়েছে। ঠান্ডা কেমন দেখতে পেলে? টুপি বিক্রি হচ্ছে রাস্তার ধারে। কত করে পেলে? তাও কত? কারো মাথা ঘুরছে, কারণ একটা ঠান্ডা কেমন? ঠান্ডা কেমন? 5 ডিগ্রি। তাহলে ঠান্ডা চলে গেছে। এগুলো আমাদের ওখানে পোষে রে, এত মোটা আমাদের ওখানে এগুলো পোষে, ভাবা যায়। আর এখানে এগুলো রাস্তায় থাকে। রিয়েলি? লোকাল ডগই, কিন্তু আমাদের এখানে এগুলো নিয়ে গেলে ওই লেডি কুত্তার মতনই দেখতে হয়ে যাবে। হ্যাঁ, না সিরিয়াসলি লোকাল ডগই এত সুন্দর দেখতে। হঠাৎ করে দেখছি এরকম করে হাঁটতে হাঁটতে যাচ্ছে, গায়ে প্রচুর লোম, মানে হুট করে দেখে বোঝা যাবে না। আর এটা হচ্ছে জমসম এয়ারপোর্ট এন্ট্রান্স গেট। এই সাইড দিয়ে এয়ারপোর্ট এন্ট্রি হয়। ঠিক আছে, তো এই জায়গাটা দিয়ে আপাতত সব ঠিক করছে কি খাবে। অতএব খুব আলোচনার পর রাত্রেবেলা রুমে এসে বানানো হলো পাস্তা। আর এইভাবেই কেটে গেল কিন্তু আরও একটা দিন, আর আমরা পৌঁছে গেলাম আমাদের লক্ষ্যের ঠিক কিছুটা আগে, যেটাকে বলা যায় মুক্তিনাথের বেস ক্যাম্প। আমরা ছিলাম জমসমে, মারফা ভিলেজ পার করে। ভাবতে পারিনি যে এতটা অফ রোডিং ক্রস করে আমরা এখানে পৌঁছতে পারবো। কিন্তু যখন পৌঁছলাম তখন কিন্তু মনে আশা আরও বেড়ে গেল যে কাল হচ্ছে সেই দিন যেদিন আমরা মুক্তিনাথ যেতে চলেছি, আমাদের স্বপ্নের জায়গা, বিষ্ণুদেবের জায়গা। তো সেই ভিডিওটা, সেই গল্পটা তোমাদের এরপরে নিয়ে আসবো।
দেখা হচ্ছে পরের এপিসোডে।